বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20 নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং ক্রিকেট বিশ্লেষক ইয়াসেফ ইমরোজি ফাজ। নিয়ামুর রশিদ রাহুল এবং ইয়াসেফ ইমরোজি ফাজ দুজনকে স্বাগত খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। নিয়ামুর রশিদ রাহুল, আপনার কাছে প্রথমে আসতে চাই, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, লিটন দাস বাংলাদেশের ওপেনিং অপশন এবং তাদেরকে নিয়ে ভাবা হচ্ছে। সেই জায়গায় লিটন যেরকম অফ ফর্মে রয়েছেন, তাতে বাকিদের সুযোগ বাড়ছে আসলে কতটা, নাকি অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে, টিম ম্যানেজমেন্ট সেটাই দেবে, যেমনটা ভারতের ক্ষেত্রেও করা হয়েছে? প্লেয়ার অফ ফর্মে থাকলেও তাকে ছেটে ফেলতে হবে, বিষয়টা এরকম দিকে যাবে না। কোন দিকে আসলে যাওয়াটা সবচাইতে ওয়াইজ ডিসিশন হবে? নিয়ামুর রশিদ রাহুল। সবাইকে শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা সবসময় ওপেনারকে নিয়ে আমরা একটা মিউজিক্যাল চেয়ারের মধ্যে থাকি। একমাত্র যখন তামিম ইকবাল ফিট থাকলে তখন হয়তো একটা মাত্র জায়গাটাই তামিম ইকবাল কনফার্ম থাকতেন। এখন যেহেতু অফ ফর্মে সৌম্য সরকার, অফ ফর্মের থেকে আমার কাছে সব থেকে বেশি হলো যে ইনজুরি কনসার্ন। এখন ইনজুরি নিয়ে আপনি কতটুকু সে ফিট হয়েছে সেটা টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ যারা আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন। বাট তার সব থেকে বড় কথা হলো যে সে কিন্তু অনেকদিন থেকে ক্রিকেট খেলার বাইরে। ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও সে কিন্তু খেলে নাই। শ্রীলঙ্কা সিরিজের পর থেকে হি ওয়াজ টোটালি অফ ডিউ টু ইনজুরি। এখন আপনি শুধু প্র্যাকটিস সেশন এবং ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় অভিজ্ঞতাটাকে যদি আপনি প্রাধান্য দেন, সেক্ষেত্রে হয়তো একটা বড় চান্স থাকতে পারে সৌম্য সরকারের। বাট সৌম্য সরকারকে নেওয়ার জন্য যাকে আপনি বাদ দিবেন, সে কিন্তু ডিপিএল থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় কিন্তু ভালো পারফর্ম করে আসছে। সেক্ষেত্রে হয়তো জাকের গলার হয়তো কাট অফ করতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ইমনের কথা বলছিলাম, যে ইমন হয়তো এখান থেকে হয়তো চান্স লেস হতে পারে। কিন্তু সম্মুখে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যদি এখন ওই যে ধরনের প্র্যাকটিস, এক্সট্রা ফিজিক্যাল ফিটনেস যেগুলি ভাবে করা হচ্ছে, লিটন দাসকে নিয়ে যেহেতু আমাদের অনেক বেশি প্রশ্ন, এবং লিটন দাস সবসময় একটা পরীক্ষিত প্লেয়ার আমাদের জন্য এবং ইম্পর্টেন্ট পার্ট। সেক্ষেত্রে লিটন দাস যদি এক্সট্রা প্র্যাকটিস গুলি একটু বেশি করতে পারতো, আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য হয়তো স্বস্তির ডাক হতে পারতো। লিটন অফ ফর্মটা হয়তো খুব তাড়াতাড়ি ব্যাকআপ তৈরিতে বা তাড়াতাড়ি হয়তো টিমের মধ্যে সে একটা ভালো রানে ফিরে আসতে, সেটা সব থেকে টিমের জন্য ভালো হতো এবং বাংলাদেশ টিমের জন্য ভালো হতো। নিঃসন্দেহে আমরা আসলে সবসময় ওপেনিং নিয়ে, যেটা আপনি একদম শুরুতে বলছিলেন, যে একটা মিউজিক্যাল চেয়ারের ভেতরে থাকি, এবং একই সাথে ওপেনার খুঁজতে খুঁজতে যাদেরকে নিয়ে শেষ পর্যন্ত যাই, তারাও বড় আসরগুলোতে আমাদেরকে সেইভাবে আউটপুটটা দিতে পারেন আসলে কতটা? ইয়াসেফ ইমরোজি ফাজ। ধন্যবাদ, শুভ সকাল। দেখুন, লিটনের ফর্ম অনেক বড় একটা কনসার্ন, এবং এই ওপেনিং স্লট নিয়ে কিন্তু অনেক দিন ধরে ইস্যু, যেটা রাহুল ভাই বলছিলেন। আউটপুট দেওয়াটা কিন্তু আসলে অনেকটাই ডিপেন্ড করে অ্যাজ ওয়েল, যে আপনি কতটুক একসাথে ব্যাটিং করেছেন, আপনি কতটুক ফর্মে আছেন, কতটুক প্রস্তুত। আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু এই টি-20 ফরম্যাটটাতে স্পেসিফিকলি আমরা অনেকদিন ধরেই উই আর ট্রাইং টু ফাইন্ড দ্য বেস্ট কম্বিনেশন। আমরা আমাদের রাইট আউটপুটটা দিতে পারছি না অ্যাজ আ হোল, মানে আপনি খেলার রেজাল্ট যদি আপনি ইনভেস্টিগেট করেন। তবে লিটন অফ ফর্মে থাকা একটা মেজর কনসার্ন আমাদের জন্য। when Tamim was there, he was the mainstay, and then Tamim and লিটন একটা সময় খেলেছে, তখন মনে হয়েছে যে স্টেবিলাইজড হয়েছে। এখন লিটন অফ ফর্মে যাওয়াতে উই আর রিয়েলি স্ট্রাগলিং। আই থিংক লিটন অফ ফর্মে যাওয়ার থেকে কনসার্নটা থেকে আরো বেশি কনসার্নিং ইস্যু হলো আমাদের পাইপলাইন কি একদমই এমটি ভেসেল নাকি, এটা একটু দেখা। আমরা এই ফরম্যাটে নাইম শেখ, আনামুল বিজয়, সৌম্য সরকার, রনি তালুকদার, আবার কোনো সময় সাইফ হাসানকেও ট্রাই করেছি। তবে হ্যাঁ, তানজিদ তামিম যদিও লাকি ছিল লাস্ট টি-20-তে জিম্বাবুয়ের সাথে, বাট হি প্লেড আ গুড নক, হি ইজ আ গুড প্রসপেক্ট, বিপিএল এ ভালো করেছে, তাকে অ্যাম্পল চান্স দেওয়া আমি হোল হার্টেডলি সাপোর্ট করি। পারভেজ হোসেন ইমনের কথা বলেছিলেন রাহুল ভাই, সে যদিও বিপিএল এ পারফর্ম করতে পারেনি, বা যেহেতু আমরা ট্রায়াল করছি, ওয়াই নট গিভ হিম আ গো। আরো কিছু অ্যাঙ্গেল চিন্তা করলে আমরা আফিফকেও ট্রাই করতে পারি। এখন আফিফ কমফোর্টেবল নাকি টু ওপেন, সেটা আরো একটা বিষয়। বাট আমি যতটুকু জেনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে, যে সে উপরে ব্যাট করতে চায়, হি ক্যান বি অ্যান অপশন। তারপর শান্ত আছে, হি ক্যান ওপেন টু, হি হ্যাজ ডান ইট বিফোর টি-20 ওয়ার্ল্ড কাপে, 2000 অস্ট্রেলিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপের সময়। আমরা তো বাকি যারা আছে, যে অপশনগুলো আছে, আমরা সবসময় ট্রাই করে দেখি, তাদেরকে আমরা দেখেছি, তাদের ক্যাপাসিটি বা কেপেবিলিটি আমরা যাচাই বাছাই করেছি, অথবা ফ্রেশ ফেস মাইট বি এ সলিউশন।
The long-term solution is probably our infrastructure or longer version system. It will make players tougher, fitter mentally and physically. আমরা যদি মনে করি ভারত আইপিএল দিয়ে পাইপলাইন স্ট্রং করেছে, সেটা ভুল ধারণা। আইপিএল ইজ দ্যার ক্যাশ কাউ। Of course, it has an impact in elevating performance in this format, but it's not the main tool. আপনি তাদের রঞ্জি ট্রফি স্ট্যান্ডার্ড দেখতে পারেন, অস্ট্রেলিয়াতে শেফিল্ড শিল্ডের স্ট্যান্ডার্ড দেখতে পারেন। বিগ ব্যাশ ইজ নট দ্য মেইন টুল। আর অনেক প্রসঙ্গ চলে আসে এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলতে গেলে, সেটা নিয়ে হয়তো এই আলোচনা টানবো না। তবে লিটন দাসের প্রসঙ্গে যদি আবার একটু ফিরে যাই, হ্যাঁ তার ব্যাট প্যাচ যাচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো হি ইজ আ বিট টু অ্যারোগেন্ট এট টাইমস। তার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য প্রেস অ্যান্ড দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য গেম ইন জেনারেল আই ফাউন্ড ইট টু বি কোয়াইট অ্যালার্মিং। আপনি ওয়ার্ল্ডের সবচাইতে টপ প্লেয়ারদের যদি হিসেব করে দেখেন, লিটন ইজ নোওয়্যার নিয়ার দেম। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বি আ বিগ প্লেয়ার, ইউ হ্যাভ টু বিকাম মোর অ্যান্ড মোর হাম্বল অ্যান্ড পোলাইট। আপনার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম অ্যান্ড ইটস স্টেক হোল্ডার্স আর এক্সট্রিমলি জি, ইম্পর্টেন্ট। সেই সবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে তার ধারাবাহিকতা, যেটা নিয়ে আসলে তার ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ধরনের আলোচনা যে লিটন ইজ এ গুড ব্যাটসম্যান, প্রবাবলি বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যানদের একজন, কিন্তু তার যে ধারাবাহিকতার অভাব, সেটার ক্ষেত্রে একটা বৈশ্বিক টুর্নামেন্টে তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আসলে আলটিমেটলি কতটা ভরসা করতে পারে। শুধুমাত্র লিটন কুমার দাস না, যে ব্যাটসম্যানই হোক, তিনি হতে পারেন অনেক ভালো ব্যাটসম্যান, হতে পারে তার ব্যাটে অনেক ভালো শট আছে, টি-20 সুলভ খেলা তিনি খেলতে পারেন, সব কিছু ঠিক থাকলো, কিন্তু ধারাবাহিকতার অভাব থাকলে একটা টুর্নামেন্ট যেখানে কিনা একটার পর একটা ম্যাচ জেতার তাড়া থাকে, সেক্ষেত্রে এ ধরনের অধারাবাহিক ক্রিকেটারদেরকে নিয়ে আসলে বাংলাদেশ দল বা যে কোনো দল একটু সাফার করে কিনা নিয়ামুর রশিদ রাহুল? আলটিমেটলি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে দর্শক এবং বাংলাদেশের মানুষদের কাছে এক্সপেকটেশনটা বেশি থাকে, বিকজ ক্রিকেট ইজ দ্য অনলি স্পোর্টস যেখানে সবাই একাত্মতা পোষণ করে আর কি, এটাতে সব পুরো দেশটাই আর কি এটার উপর চেয়ে থাকে, বিকজ আমরা অনেক অনেক ধরনের জয়, অনেক ধরনের সিরিজ এবং অনেক ধরনের আশা আমরা ক্রিকেটকে দিয়ে আমরা করে থাকি বা জয় এনে দিয়ে থাকি। সেক্ষেত্রে ডেফিনেটলি অফ ফর্ম ইজ এ বিগ কনসার্ন, বিশেষ করে লিটনের মতন ব্যাটসম্যান। আমরা চাই যে লিটন এই জিম্বাবুয়ে সিরিজে তাকে সে তার অফ ফর্মটা যত তাড়াতাড়ি পারুক হয়তো সে চলে আসতে পারে আর কি মানে পারফরমেন্সে। লিটন ডেফিনেটলি অনলি ওয়ান গেম আমার কাছে মনে হয় যে ইটস ফেয়ার এনাফ টু কাম ব্যাক হিজ ফর্ম। আমরা তার ক্যাপাবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি সবকিছু নিয়ে আমরা জানি যে তার সে কি ধরনের প্লেয়ার, বাট আমাদের লক্ষ্যটা কি সেটা ওয়ার্ল্ড কাপে, সেটা সব থেকে বড় কথা। আমাদের লক্ষ্যটা কি আদৌ কি আমরা ফার্স্ট রাউন্ডের থেকে কি আমরা একটা ভালো করতে চাই, না সেকেন্ড রাউন্ডে যেতে চাই, না আমাদের লক্ষ্যটা কোনটা, আমার র্যাঙ্কিংটা কতটুকু আমরা এগোতে চাই, যা কোয়ালিফায়ার থেকে আমাদেরকে বাঁচাবে। যেটা জিম্বাবুয়ের ক্যাপ্টেন যেটা বলেছে যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ব্যাপারটাই থাকবে যে যাতে করে আমরা র্যাঙ্কিং এ ভালো করি এবং ডাইরেক্টলি সে কোয়ালিফাই করতে পারে। তো যেহেতু টি-20 নিয়ে আমাদের অনেক ধরনের প্ল্যানিং থাকে, অনেক ধরনের আশা থাকে, বাট সেই ধরনের পারফরমেন্স আমরা করতে পারি না বলে এই জন্যই এখনকার টি-20 আমরা যেটা দেখছি সেটার একটা ধারণা করতে পারি যে তাদের একটা বিগ প্ল্যান আছে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেক্ষেত্রে যে ধরনের প্লেয়ার আমরা দেখছি নাম্বার 1 থেকে নাম্বার 5, এটা খুব বিগ, এটা এই 1 থেকে 5 এবং 6 নম্বর ব্যাটসম্যানদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে টু স্কোর রানস ইন দি স্কোর বোর্ড। সেই সাথে ভেটারান আমাদের সাকিব আছে, দেন ফাস্ট বলাররা কিছু গুড ফর্ম, সাইফুদ্দিন, সে অনেকদিন পর আমাদের একটা অলরাউন্ডার দরকার ছিল, সেও এখানে ইনক্লুড হচ্ছে। তো সেক্ষেত্রে একটা টিমের মধ্যে একটা ভালো ব্যালেন্সিং ব্যাপার আছে যাতে করে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা এবার আশা করতে পারি, বাট খুব বেশি প্রত্যাশা না, বাট আমরা আশা করতে পারি যে না এখানে আমাদের একটা ভালো রেজাল্ট আগের থেকে বেটার হবে। and now it's all credit goes to the players and the team management. আপনি কোথায় কার সাথে কি ধরনের সেট আপ করে কি ধরনের প্ল্যানিং করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাটার থেকে আমাদের সব থেকে বড় ওয়ার্কআউট হলো জিম্বাবুয়ে সিরিজটা। এখানে আমরা হয়তো বেস্ট পসিবল টিম আমরা বাছাই করতে পারি সাবজেক্ট টু দি পারফরমেন্স। যেভাবে আছে যদি ফর্মটা ধরে রাখতে পারে, আমার মনে হয় যে দিস ওয়ার্ল্ড কাপ উইল বি গুড ফর। আমরা আসলে সেই ওয়ার্ল্ড কাপটা নিয়ে তো প্রত্যাশা করতেই চাই, কিন্তু যদি জিম্বাবুয়ে সিরিজ যেটা একটা ভালো ওয়ার্কআউট হতে পারে বাংলাদেশ দলের জন্য বলছিলেন নিয়ামুর রশিদ রাহুল, সেক্ষেত্রে ওপেনিং স্লটেও নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা চলবে বিশ্বকাপের কথা চিন্তা করে। সেক্ষেত্রে প্রথম
ওপেনিং স্লট প্রথম ম্যাচে যেরকমটা ছিল, লিটন দাস সেখানে ব্যাটিং করেছেন, তিনি ফর্মে ফিরতে পারেননি। সেক্ষেত্রে নির্বাচকদের কথা বলি কিংবা টিম ম্যানেজমেন্টের যারা রয়েছেন, কোচিং স্টাফের কথা বলি, ক্যাপ্টেনের কথা বলি, তারা কি এরকম কোনো সিদ্ধান্ত নেবেন কিনা যে উইনিং কম্বিনেশনটা ভেঙে নতুন কোনো একটা ওপেনিং স্লট তৈরি করা এবং সেই জায়গায় নতুন কোনো ওপেনার দুজনকে নামিয়ে দেওয়া কিংবা একজনকে পরিবর্তন করা, এই সিদ্ধান্তগুলো প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচ থেকে আসতে পারে কিনা ইয়াসেফ ইমরোজি ফাজ? অবশ্যই আসতে পারে। আপনি 5 ম্যাচ টি-20 সিরিজ এন্ড অফ দ্য ডে আপনি যদি এই ম্যাচগুলোকে একটা প্র্যাকটিস গেম হিসাবে অথবা একটা ট্রায়াল এন্ড এরর গেম হিসাবে ধরতে পারেন, বিকজ ইট মিনস নাথিং এট দিস স্টেজ ইন দ্য সেন্স অফ র্যাঙ্কিংস অর এনিথিং, সো ইটস জাস্ট প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো অবশ্যই করতে পারে, অনেকগুলো অপশনস আছে হাতে, শাফল করতে পারে, লিটনকে রেস্ট দিতে পারে, এটসেট্রা এটসেট্রা। বাট আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চাচ্ছে লিটনের উপর, লিটনকে হয়তো আরো একটা চান্স দেওয়া হবে। যদি সেকেন্ড ম্যাচে লিটন ফেল করে, মেবি থার্ড গেমে যে হয়তো আমরা দেখতে পারি কিছু চেঞ্জেস। পারভেজ হোসেন ইমন আছে, শান্ত ক্যান কাম আপ, আফিফের কথা বলছিলাম, আফিফও ক্যান কাম ইন। সো দেয়ার আর ফিউ অপশনস। আমার কাছে মনে হয় যে এভাবে সাফল করি, অপশনগুলো বের করে একটা ফর্মেডেবল যদি আমরা স্কোয়াড ঘোষণা করতে পারি ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। অ্যান্ড ইন দ্য সেন্স অফ দ্য টুর্নামেন্ট, এটা আপনি কিন্তু জানেন যে এই ফরম্যাটে কিন্তু আসলে ছোট বড় টিম আসলে নেই, এনিওয়ান ক্যান উইন এট এনি গিভেন ডে। আপনি নেপালের খেলা যদি দেখেন, দে হ্যাভ বিটেন আ ফর্মেডেবল ওয়েস্ট ইন্ডিজ এ সাইড টুয়াইস। They will be providing a stern challenge to us. I dare say we have had a bad record when it comes to playing no nations. আপনি 2014 হংকং এর সাথে আমরা হেরে যাওয়া বা 2020 সালে স্কটল্যান্ডের সাথে হেরে যাওয়া, এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না। এগুলো হার থেকে নিজেকে শক্ত হতে হবে, প্রস্তুত হতে হবে। এই জিম্বাবুয়ে দল যে এসেছে প্রথম টি-20 দেখে মনে হচ্ছে দে আর বিট রাস্টি, ইট অলমোস্ট ফেল লাইক একটা প্র্যাকটিস গেমের মতো মনে হচ্ছিল তাদের শট সিলেকশন সবকিছু মিলিয়ে। তবে দিস সাইড ক্যান টার্ন অ্যারাউন্ড এন্ড বিট আস। সো কাউকে লাইটলি নেওয়া যাবে না। ইটস টাইম টু অ্যাকচুয়ালি থিঙ্ক বিগ। ম্যানিফেস্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়াতে একটা ছেলে বা মেয়ে ক্রিকেট খেলা শেষ করে যখন ঘরে ফিরে, প্রথম প্রশ্ন হয় তুমি কি ম্যাচটা জিতেছো নাকি। তার পার্সোনাল অ্যাচিভমেন্ট মিনস নাথিং, দ্যাটস প্রিপেয়ারিং দেম টু হ্যাভ আ চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি। এই কারণে আপনারা দেখবেন চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি কতটুকু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ইন বিগ টুর্নামেন্ট। সো লট টু পন্ডার অন ফর বাংলাদেশ, বাট কিছু ব্রাইট সাইড অবশ্যই আছে। আমরা এখন মাচ বেটার টি-20 সাইড দেন হোয়াট উই ওয়ার 2 years ago, বাট স্টিল নোওয়্যার নিয়ার পার। এবং অনেকে অবাক হতে পারে, বাট ইন অল অনেস্টি যতদিন না আমরা টেস্ট ক্রিকেটে ভালো খেলা শুরু করব, আমরা বাকি কোনো ফরম্যাটে মাস্টার হতে পারবো না। এবং নিঃসন্দেহে টেস্ট ক্রিকেট নিয়ে আসলে আলোচনা হয় যে এই জায়গাগুলোতে যখন বাংলাদেশের ক্রিকেটাররা খেলা শিখবেন, ততই তারা আসলে প্রফেশনাল হয়ে উঠবেন। যে কোনো ফরম্যাটে সিচুয়েশন বুঝে তারা ব্যাটিং করা কিংবা বোলিং ফিল্ডিং করাটা শিখতে পারবেন, সেই বিষয়টা রয়েছে। কিন্তু এখন তো আসলে পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা রীতিমতো অফিসিয়ালি বলতে পারি আমরা যে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব চলছে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে, কারণ এই সিরিজটা এখানে রাখা হয়েছে। সেক্ষেত্রে ধরা যাক যে কোনো একজন ক্রিকেটার তিনি ফর্মে রয়েছেন, তানজিদ তামিম রান পেয়েছেন, সাইফুদ্দিন ভালো বোলিং করেছেন, সেই জায়গা থেকে তাদেরকে বিশ্রামে দিয়ে অন্য কাউকে ট্রাই করা, এরকমটা কি করার ইচ্ছা আছে কিনা টিম ম্যানেজমেন্টের, বা করা উচিত কিনা, নাকি যারা ফর্মে নেই তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে নেওয়া হবে? প্রসেসটা আসলে কোন দিকে গেলে বেটার অপশনটা ক্রিয়েট হয়? যারা অফ ফর্মে তারা খেলবেন পরের ম্যাচে, নাকি যারা ফর্মে আছেন তাদেরকে সাইডলাইনে বসানো হবে? নিয়ামুর রশিদ রাহুল। টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে, বাট আমার কাছে যদি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপের এখনো ফাইনাল স্কোয়াডটা বলা হয় নাই, হয়তো দুইটা বা তিনটা এদিক ওদিক হয়তো হতে পারে, বাট সেক্ষেত্রে যারা অফ ফর্মে আছে তাদের সুযোগটাই হয়তো দিবে, যেহেতু জিম্বাবুয়ের সাথে আমাদের খেলা এবং তারা চাইবে যে অফ ফর্মটাকে জিম্বাবুয়ের সাথে দুটো একটা ইনিংসে যদি তারা ফর্মটা ফিরে পায়, তাহলে তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো। আর যারা ধরেন ফর্মে আছে, বিশেষ করে এটা নির্ভর করে আপনি কোন জায়গাটায় করবেন। যেহেতু ওপেনারটা নিয়ে আমাদের অনেক সময় একটা বিগ কনসার্ন, সেখানে হয়তো একটা চেঞ্জ আসতে পারে। আমরা জানি যে সৌম্য 7 তারিখের পর থেকে সে হয়তো ফিট থাকবে, তার সেই জন্য হয়তো সৌম্যকে লাস্ট 2টো ম্যাচে বা লাস্ট 3টা ম্যাচে হয়তো ট্রাই করতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু সে অনেকদিন ধরে প্র্যাকটিসটা নাই, তার ইন্টেন্সিটিটা ম্যাচের এক ধরনের ইন্টেন্সিটি থাকে এবং ওর প্র্যাকটিসের সময় কিন্তু এক ধরনের ইন্টেন্সিটি, সেটা দেখাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট। সেটা হয়তো তারা দেখতে পারে। ডেফিনেটলি সৌম্য, তার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নাই, সে ইজ এ গুড ব্যাটার, বাট যেহেতু সে অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে আছে, সে তাকে হয়তো চান্স দিতে পারে।
তানভীর এবং তামিম ইকবাল বলছি, সাকিব আল হাসান, তারা হয়তো অনেকদিন ধরে তারা খেলছে, তানভীরকে হয়তো ট্রাই করতে পারে। যেহেতু সাকিবের ট্রাই করে এবং মুস্তাফিজকে ট্রাই করে তেমন কোনো কিছু নেই, বিকজ দে আর অটো চয়েস। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দুই একটা জায়গা হয়তো চেঞ্জ করতে পারে, সাবজেক্ট টু দি ওয়েদার কন্ডিশন এন্ড দি কনসিস্টেন্সি পারফরমেন্স যারা করে থাকে। নতুনদের হয়তো তারা একটা দিতে পারে ওয়ার্ল্ড কাপের আগে, তারা যদি একটা ভালো দুইটা ক্যামিও ইনিংস যদি খেলে ফেলতে পারে। আপনি যদি সম্মুখে চান্স দিয়ে যদি প্রথম ম্যাচে যদি একটা 100 মারতে পারে, টিম ম্যানেজমেন্ট হয়তো খুব ইজিয়ার ভাবে টিম সিলেকশনটা করে দিতে পারে, বিকজ তাকে নিয়ে আমরা অনেক কিছুই ভাবছি, অনেক কিছু চিন্তা করছি, বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড কাপে বা অন্যান্য জায়গায় পারফরমেন্সটা সৌম্যর একটু কোয়েশ্চেনেবল থাকে। বাট সৌম্যর জায়গায় সৌম্যকে যদি নেওয়া হয়, যাকে বাদ দিবে সে কিন্তু পরীক্ষিত এবং অনেকদিন ধরে তারা সে পারফরমেন্স করে আসছে রিসেন্টলি বিপিএল এবং ডিপিএল এ। তার কথাটাও আসলে ফেলে দেওয়া যাবে না। নিঃসন্দেহে সেই জায়গায় আসলে লিটন দাসকে নিয়ে আমরা যে আলোচনাটা করি, সৌম্য সরকারের ক্ষেত্রেও সমস্যাটা ওই এক জায়গাতেই, ধারাবাহিকতার অভাব। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে শেষ করতে হচ্ছে, সেই কারণেই নিয়ামুর রশিদ রাহুল এবং ইয়াসেফ ইমরোজ ইফাজ দুজনকেই অনেক অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের বিশ্বকাপ দলের যে প্রস্তুতিটা চলছে জিম্বাবুয়ে সিরিজে, আজকে দ্বিতীয় ম্যাচ, সেখানে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা আদৌ কোনো পরিবর্তন আসতে পারে কিনা সেসব